কারণ পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য ইসলাম পরিপূর্ণভাবে দান করেছেন আল্লাহ। আল্লাহর রসুলের জীবিত অবস্থায় না, আল্লাহর রসুল যাওয়ার পরে। আল্লাহর রসুল থাকা অবস্থায় আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। বিদায় হজে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিধিবিধানকে পরিপূর্ণ করে দেওয়ার পরে আল্লাহ তার রসুলকে এবং পৃথিবীর মানুষকে ডাক দিয়ে সুস্পষ্টভাবে বলে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াওমা, আজকে আমি তোমাদের জন্য, আকমালতু লাকুম, তোমাদের জন্য একেবারে পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। একটাও কিছু বাকি নাই, কোনো কিছু আমি আর ফাঁকা রাখি নাই। সকালবেলা ঘুম থেকে উঠেছো, আবার রাতের বেলা ঘুমাইতে গেছো, 24 ঘন্টার জীবনে যা প্রয়োজন, যেখানে ফজিলতের দরকার সেখানে ফজিলত, যেখানে আযাবের দরকার সেখানে আযাব, যে জিনিসের দাম বাড়ানো দরকার সেই জিনিসের দাম বাড়ানো, যে জিনিসের দাম কমানো দরকার সেই জিনিসের দাম কমানো, যেটা আদেশ করা দরকার সেইটা আদেশ, যেটা নিষেধের দরকার সেইটা নিষেধ, সবকিছুকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহর রাসূল জীবিত অবস্থায়। কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিব জীবিত অবস্থায় সমস্ত বিধিবিধান, ফাজাইল, মাসাইল যা আছে সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুতরাং কোন দিনের ফজিলত, মর্যাদা বৃদ্ধি পাওয়া, এটা আল্লাহর রাসূলের যুগ থাকতেই যেই ফজিলত বর্ণনা হয়েছে ওই ফজিলতই রয়ে গেছে। আল্লাহর রাসূল যাওয়ার পরে কোন দিনের আর বিশেষ কোন ফজিলত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নাই, আর আমি আর আপনি মিলে বানাতেও পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই যে দ্বীন দিয়েছেন, এই ইসলামের বিধিবিধান অনুযায়ী আমি আর আপনি যদি কখনো মনে করি যে আশুরার ঘটনার কারণে, কারবালার ঘটনার কারণে আশুরা বা মুহররমের দাম হয়েছে, মর্যাদা হয়েছে, তাহলে এটা ভুল। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারবালার ঘটনা তো ঘটেই নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 50 বছর পরে, আল্লাহর রাসূলের ওয়াফাতের কত বছর পরে? প্রায় 50 বছর পরে যে কারবালার ঘটনা ঘটেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 50 বছর পরে যে 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে। কত হিজরিতে? 61 হিজরিতে। অর্থাৎ আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর ইসলামের মধ্যে কিছু কমানোরও নাই, বাড়ানোও নাই। কথা কি বুঝতেছেন? যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কমানো বাড়ানো এটা কিভাবে করেছেন দেখেন। সহজ যেই ঘটনাটা সবার জানা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তো আল্লাহ তাআলা নবীজিকে নামাজ দিলেন। কয় ওয়াক্ত দিবেন? 50 ওয়াক্ত। এখন তিনি যখন একটু চলে আসতেছেন নিয়ে, তখন হযরত মুসা আলাইহিস সালাম ধরছেন। কি নিয়ে যাইতেছেন? নামাজ। কয় রাকাত? 50। আপনার উম্মত পারবে না। এখন গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একটু কমাইয়া দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কমাইয়া দিয়েছেন। সে 50 থেকে কমতে কমতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাইলে এই যে কমানো, এই কমানোটা কে থাকতে? নবীজি থাকা অবস্থায়। আবার যেটা বাড়ানোর, যেমন রোজা ছিল না, ফরজ হইছে। যাকাত আমাদের উপরে ছিল না, ফরজ হইছে। হজ আমাদের উপরে ফরজ হইছে। এই যে বৃদ্ধিগুলা, এই বৃদ্ধিগুলাও কে থাকতে? নবীজি থাকতে। নবীজি থাকতে যেটা ফরজ সেটা আমাদের জন্য ফরজ। নবীজি থাকতে যেই বিধান রহিত হয়ে গেছে সেই বিধান রহিত হয়ে গেছে। কম বেশ যেটা করার সেটা ফজিলতি হোক, আর সেটা আদেশই হোক, সেটা আমলি হোক, নিষেধই হোক, এটা কে থাকতে?
নবীজি থাকা অবস্থায়, নবীজি চলে যাওয়ার পরে শরীয়তের মধ্যে যেটা ফরজ আছে সেটাকে ফরজ থেকে নামায়া ওয়াজিব করা, 4 রাকাত ফরজ আছে সেটারে 2 রাকাত মাইনাস করে 2 রাকাত বানানো, আর যেটা নাই আমাদের মন চাইলো আমরা একটা ওয়াক্ত, যে আমরা সবাই অনেক বেশি নামাজ পড়ি, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত নামাজ পড়ুন, 5-এর মধ্যে আরেক ওয়াক্ত বাড়াইয়া দিলাম। এই যে কমানো আর বাড়ানো কোনটা সম্ভব? সুযোগ আছে? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওয়াফাতের, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার 50 বছর পরে কারবালার ময়দানে যে ঘটনা ঘটছে, ওই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানের উপরে কোনো দিবস পালন করা, মুসলমানের উপরে কোনো আমল আবশ্যিক হওয়া, এটা কি আসতে পারে? বরং এই কারবালার ঘটনা ছাড়াই, কারবালার ঘটনার আগেই মুহররম মাস এবং আশুরার দিনের ফজিলত দান করেছেন কে? প্রথমত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো কোরআনে কারীমে সুস্পষ্ট ভাবে বলেই দিয়েছেন, মিনহা আরবাআতুন হুরুম, যে 12 মাসের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মাস 4টা, এই 4 মাসের মধ্যে একটা হলো মুহররম। তাইলে মুহররম মাস সম্মানিত হওয়ার জন্য, দামি হওয়ার জন্য আল্লাহর এই ঘোষণার পরে আর কোনো কিছুর প্রয়োজন আছে? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘোষণায় মুহররম মাস সম্মানিত, এটা স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে মুহররম মাস এটা ফজিলতপূর্ণ। কেমন? যে এটা সাধারণ কোনো মাস না, এটার ফজিলত এত বেশি যে এটা স্বয়ং আল্লাহর মাস। মুহররম কার মাস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর জমিনে বান্দা যে রোজা রাখে, বিভিন্ন দিনে যে রোজা রাখে, এই রোজাগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতের রোজা হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজার পরে বান্দা যদি বাকি 11 মাসে কোনো রোজা রাখতে চায়, তো যেই মাসে সে রোজা রাখুক না কেন, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হলো আল্লাহর মাস মুহররমের রোজা। শাহরুল্লাহ, মুহররম এটা মাস কার? মুহররম আল্লাহর মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এবং আল্লাহর রাসূল আরো বলছেন, আফযালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রমজানের রোজা ফরজ, এই রমজানের ফরজ রোজার পরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতের, সবচেয়ে বেশি নেকির, সবচেয়ে বেশি সওয়াবের রোজা হলো মুহররম মাসে রোজা রাখলে সেই রোজা। আর ফরজ নামাজ ছাড়া বান্দা যদি নামাজ পড়তে চায়, তা আল্লাহর কাছে সবচেয়ে ফজিলত এবং প্রিয় রোজা হলো রাতের রোজা, যেই রাতের নামাজ। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ কি? রাতের নামাজ, যেটাকে আমরা কি নামে চিনি? তাহাজ্জুদের নামাজ। মুহররম এটা আল্লাহর মাস, এজন্য এই মাসকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফজিলত বেশি, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কারও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী যে প্রশ্ন করছেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, রমজান ছাড়া, রমজানের পরে আমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে যাই, রমজান ছাড়া আমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাই, তাইলে আপনি আমারে কোন মাসে রোজা রাখার আদেশ করেন? অর্থাৎ দেখা গেল সারা বছরই হয়তো আমি রোজা রাখবো, কিন্তু রমজান ছাড়া অন্য কোনো মাসে যদি আমি গুরুত্ব দিয়ে রোজা রাখি বা রাখতে চাই, তাইলে আমি কোন মাসে রোজা রাখবো? রমজান ছাড়া যদি আমি অন্য কোনো মাসে রোজা রাখতে চাই, তো আপনি আমাকে কোন মাসের পরামর্শ দিবেন যে আমি কোন মাসে বেশি বেশি রোজা রাখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা সাইমান বা'দা রমাদান ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। তুমি যদি রমজান ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো, কারণ মুহররম কার মাস?
فيه يوم تاب الله فيه على قوم ويتوب فيه على قوم آخرين আল্লাহ রাসূল বলতেছেন এই মুহররম মাসটা এমন এক মাস যেই মাসের মধ্যে একটা দিন আছে, এমন একদিন যেই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্ববর্তী এক জাতির তওবা কবুল করেছিলেন। সামনে আরো অনেক জাতির তওবা এই দিনেই কবুল করবেন কে? এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ পূর্ববর্তী এক কওমের তওবা কবুল করেছেন, ভবিষ্যতে আরো কওমুন আখারুন তাদের তওবাকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন জাতির তওবাকে আল্লাহ এই 10 মুহররম, এই মুহররমের এই একদিন, এই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। এই জন্য মুহররম মাস আসলে আমরা তো মনে করি বা আমাদের একটা প্রচলন হয়ে গেছে যে মুহররম আসলে নানা রকম কর্মকাণ্ড হয়, কিন্তু আসল কাজ হয় না। মুহররমের আসল কাজ, মুহররমে আমাদের করণীয় কি? মুহররম মাসে আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী মূল করণীয় হলো 3টা। বলেন মুহররম মাসে আমাদের কয় কাজ করতে হবে? পুরো মুহররম মাসে আমাদের করণীয়, মুহররম উপলক্ষে আমাদের করণীয় হলো 3টা। সারা বছর তো একটা গতিতে আমরা চলি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, যখন যেটা ইবাদত করার সুযোগ আসতেছে সেটা করতেছি। আর রমজান মাস আসলে আমাদের করণীয় স্বাভাবিক থাকে না বেড়ে যায়? বেড়ে যায়। একটা হলো পুরো রমজান ব্যাপী আমাদেরকে রোজা রাখতে হচ্ছে, পুরো রমজান ব্যাপী তারাবি পড়তে হচ্ছে, ইফতার সাহারি এগুলো কম্পালসারি, এগুলো আমরা করি। অন্য মানুষকে ইফতার করানো, আবার যারা যাকাতের হিসাব বছরে একবার করেন, রমজানে করেন, তারা যাকাতের হিসাবটা করেন। তো সব মিলিয়ে রমজান আসলে যেরকম আমাদের করণীয় বেড়ে যায়, ঠিক তেমন ভাবে সামনে নিয়ে আসবো, সমস্যা না, সাউন্ড কমায় দেয়, একটু সামনে আনলে সাউন্ড বেশি দেখে তো দূরে রাখছে, নতুন মাইক লাগাইছে তো মাশাআল্লাহ সাউন্ড বেশি। আল্লাহ, তো রমজান মাস আসলে যেরকম আমাদের করণীয় বেড়ে যায়, ঠিক তেমন হলো রমজান মাস আসলেও আমাদের কিছু করণীয় কি বেড়ে যায়। এখন এই মুহররম মাস আসলে আমরা কি করব? মুহররম মাসে আমাদের করণীয় হলো 3টা। আমাদের আমল কয়টা? বলেন কয় আমল মুহররমে? 3 আমল। 1 নাম্বার, মুহররম মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা দিয়েছেন? মুহররম মাস পুরোটাই যে যত বেশি আমি আর আপনি পারি তত বেশি রোজা রাখার চেষ্টা করি, এবং মুহররমের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা হলো ইয়াউমে আশুরা 10 তারিখ। পুরো মুহররমটাই আল্লাহ রাসূল আদেশ করেছেন, তাসলিমান বা'দা রমাদান তাসলি মুহররম। তুমি রমজানের পরে কোন মাসে রোজা রাখতে চাও, তাহলে কোন মাসে রোজা রাখবা? মুহররমের। কারণ ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম হলো আল্লাহর মাস। তাই পুরো মুহররম করে রোজা রাখো, পুরো মুহররম করে কি রাখো? রোজা রাখো। কিন্তু এই পুরো মুহররম করে রোজার মধ্যে আবার আশুরার দিনের রোজাটা এটা বেশি ফজিলত, কারণ এই রোজাটা রমজানের রোজা আসার আগে মুহররমের 10 তারিখের আশুরার দিনের রোজাটা ফরজ ছিল। এই দিনটা কি ছিল? আশুরার দিনের রোজা কি ছিল? ফরজ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আইয়ুফরাদা সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে তারা কি সবাই আশুরার দিনে রোজা রাখত। রোজা রাখতে তেমন বদলাই না, বরং কানা ইয়াউমান এবং যেই দিনে তারা ঘরের যে গিলাফ আছে সেই গিলাফকে পরিবর্তন করা হতো। এখনো তো কাবা ঘরের গিলাফ পরিবর্তন হয়। এই যে গিলাফটা, এটাকে বলা হয় কিসবাতুল কাবা। এবং এই যে 1 তারিখে আমরা দেখেছি যে কাবা ঘরের
গিলাফটা পরিবর্তন করা হয়েছে। আমি দেখলাম কত কেজি রূপা, প্রায় 100 কেজির উপরে রূপা এবং প্রায় 100 কেজির উপরে স্বর্ণ, 200 কেজির উপরে প্রায় রূপা, এই পুরোটা দিয়ে রূপা এবং স্বর্ণের সুতা দিয়ে এই কাবা ঘরের গিলাফটাকে তৈরি করা হয়েছে। কত শান এবং শওকতের সাথে আল্লাহর ঘরের এই গিলাফটাকে চড়ানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘর নিজ চোখে সামনে থেকে দেখা, এটা যে কত আনন্দের বিষয়, এটা যে কত সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যাকে দেখাননি তিনি অনুভব করতে পারবেন না, শুধু আফসোস করতে পারবেন। এই জন্য প্রত্যেকের অন্তরের মধ্যে অন্তত এই মানসা, এই চাহিদা থাকা উচিত যে আল্লাহ যেন আমাকে অন্তত একটা বার হলেও যেন আল্লাহর ঘর নিজ চোখে দেখার তৌফিক দান করেন। এখন মনে মনে শুধু ইচ্ছা থাকলে হবে না, চাহিদাও থাকতে হবে মনের মধ্যে, পাশাপাশি চেষ্টা, দোয়াও করতে হবে, পাশাপাশি চেষ্টাও করতে হবে। এমন এক যুগ, এমন এক সময় চলছে যে এখনের চেয়ে সহজে উমরা করা একটু দিন দিন কঠিন হচ্ছে। অবশ্য আরো কিছুদিন আগে আরো সহজ ছিল, কিন্তু এরপরও এখনের চেয়ে সহজ উমরা করার সুযোগ, অল্প খরচ, স্বল্প খরচ আর কখনো ছিল বা আছে বলে মনে হয় না। আপনি অল্প অল্প করে টাকা জমান, লাখখানেক টাকা হলেই আল্লাহর ঘর দেখা যায়। আর আরেকটা কথা আছে, বান্দা যখন চেষ্টা করে, আসাইউ মিন্না, চেষ্টা আমাদের পক্ষ থেকে, পরিপূর্ণতার মালিক কে? এই জন্য যাদের এখনো আল্লাহর ঘর দেখার সুযোগ হয় নাই, তারা এখন থেকেই আপনার চেষ্টা শুরু করেন। ঘরের মধ্যে ছোট্ট একটা ব্যাংক রাখেন, এই ব্যাংকের মধ্যে টাকা জমান, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আপনার কাছে মনে হবে 2 টাকা 5 টাকা জমিয়ে কি হবে, কিছুই হবে না। কিন্তু আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই যে নিজের চাহিদাটা পেশ করছেন, এক একবার আপনি ব্যাংকের টাকা ঢুকাচ্ছেন আল্লাহর ঘর দেখার জন্য, কেমন যেন আপনি কি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার তো সামর্থ্য নাই, দ্রুত ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহর ঘর দেখার যেমন আমাদের মনের মধ্যে ইচ্ছাও রাখতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, চেষ্টাও শুরু করতে হবে। যাদের সামর্থ্য আছে কিন্তু যেতে পারি নাই, যেতে পারছি না, যাওয়ার ইচ্ছা হচ্ছে না, বুঝতে হবে আল্লাহ আমাকে ডাকছেন না, কবুল করছেন না। আর যাদের ইচ্ছা আছে কিন্তু যেতে পারছি না, তো মনে করতে হবে যে হয়তো আমি এখনো আমাকে কবুল করাইতে পারি নাই। এজন্য আল্লাহর কাছে দোয়াও করা, চেষ্টাও করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর সচক্ষে দেখার তৌফিক দান করেন। তো যেই কথা বলছিলাম যে আম্মা জান আয়েশা বলতেছেন এই দিনটা এমন দিন যেই দিন কাবা ঘরের যেই গিলাফ আছে, যেই কিসওয়া আছে, সেটাকে পরিবর্তন করা হয়। এই যে কাবা ঘরের গিলাফটা পরিবর্তন করা হতো, এই সময় সবাই এই আশুরার রোজাটাকে ফরজ মনে করে এই আশুরার রোজাটা তারা রাখত। এবং যখন কিনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করলেন, রমজানের রোজা ফরজ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজার যে ফরজ বিধান সেটাকে রহিত করে দিলেন। এবার আসুন, শুরুতে কি বলেছিলাম যে আমল ফজিলত সবকিছুর মধ্যে নির্ধারণ কম বেশি এটা নবীজি চলে যাওয়ার পরে না নবীজি থাকা অবস্থায়? তাহলে ফরজকে নফল বানায়া দেওয়া হলো কে থাকা অবস্থায়? নবীজি থাকা অবস্থায়। শরীয়ত নির্ধারণ হয়েছে, কম বেশ হয়েছে, আকপিস হয়েছে, সবকিছু আল্লাহর রসুল থাকা অবস্থায়। আশুরার রোজা এটা ছিল ফরজ রোজা, এই ফরজ রোজাকে নফল করে দেওয়া হলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই আশুরার রোজাকে নফল করে দিলেন এবং বলে দিলেন মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুকহু। যে ব্যক্তি চায় সে এই আশুরার রোজা রাখতে পারে, যার মনে চায় রাখবো না সে ছেড়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার পরে বিধান দিয়ে দিলেন যে রমজানের রোজা এটা ফরজ, রমজানের রোজা রাখো, আর আশুরার রোজা এটা তোমাদের জন্য নফল, এটা তোমরা মন চাইলে রাখো, মন না চাইলে ছেড়ে দাও। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিনা কাদিমাল মদিনা, মদিনায় যখন আল্লাহর রাসূল চলে গেলেন, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখতে পেলেন ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আশুরার দিনে সব ইহুদিরা লাগাতার রোজা রাখে। কোনো সমস্যা হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেয়ে দেখতে পেলেন যে ইহুদিরা সব, কারণ মক্কার মধ্যে যা ছিল সব ছিল মুশরিক, মক্কার মধ্যে সব ছিল কি? মুশরিক।
আর মদিনার মধ্যে ছিল ইহুদিরা বেশি, কিছু মুশরিক ছিল, আবার কি ছিল, ইহুদিরা ছিল। তা আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, গিয়ে দেখতে পেলেন এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এই দিনটা কি দিন, তোমরা সবাই রোজা রাখো, এই দিনের এই রোজা রাখার পিছনে কারণ কি? তো তারা সকলে বলতে লাগলো যে এটা ইয়াউমুন আযীম, মহান একটা দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে নদী কি করে দিয়েছেন, পার করে মুক্তি দিয়ে দিয়েছেন। আর এই দিনেই ফিরআউন আর তার বাহিনীকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নদীর মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারছেন। এই যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিলেন, এই মুক্তি পাওয়ার পরে তিনি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ হয়ে শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছেন। এই যে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এটাকে অনুসরণ করে মূসা আলাইহিস সালামের মুক্তির কৃতজ্ঞতা স্বরূপ আমরাও অনুসরণ করে রোজা রাখি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা মূসার যত নিকটে, আমরা মূসার তার চেয়েও বেশি নিকটে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে আমরাও এখন থেকে কি করব, আশুরার রোজা রাখবো। এজন্য আশুরার রোজা এটা অত্যন্ত ফজিলতের রোজা। এই রোজার ফজিলত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দিনটা এই যে আসেন মূল কথাটা যেটা বলছিলাম, যে পুরো মুহররমে আমাদের আমল হলো রোজা রাখা। আর বিশেষ করে আশুরার দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল কি রাখা। তাহলে আশুরার দিনের আমল কি? ঢোক ঢাল পিটানো, শরীরকে আহত বিক্ষত করা, একটু আনন্দ ফুর্তি করা, নাকি রোজা রাখা? আশুরার দিনের কোরআন হাদিস থেকে পাওয়া, কোরআন হাদিসে আদেশিত আমল ইমানদারের জন্য, মুসলমানের জন্য আশুরার দিনের আমল হলো রোজা রাখা। ইমানদারের জন্য আশুরার দিনের আমল কি? মুসলমানের জন্য আশুরার দিনের আমল কি? রোজা রাখা। রোজা রাখা এটা আমাদের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমল হলো 1 নাম্বার রোজা রাখা। এজন্য আমি আর আপনি যে যেখানে আছি, যেভাবে পারি আমরা চেষ্টা করব রোজা রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তুআযিমুহুল ইয়াহুদ, হ্যাঁ, ইহুদিরা এই দিনটাকে বড় মনে করত। ওয়া তাত্তাখিযুহু ঈদা, শুধু বড়ই মনে করতো না, বরং এই দিনে তারা ঈদ পালন করত, ঈদের মতো আনন্দ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সুমুহু, ইমানদাররা এই দিনে তোমরা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। এই দিনের রোজা রাখার ফজিলত কি? 1 নাম্বার হলো গুরুত্ব। রমজানের রোজার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়ে আশুরার দিনের রোজা রেখেছেন। রমজানের পরে আল্লাহর রাসূল সবচেয়ে গুরুত্ব দিয়ে কোন রোজা রেখেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, আশুরার দিনে। আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম, ইয়াউম আশুরা। যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনের রোজা হিসাব করলে এই দিনের রোজার চেয়ে অন্য কোন দিনকে গুরুত্ব দিতে দেখি নাই। সবচেয়ে গুরুত্ব দিয়ে একদিনের রোজা হলে, দিনের রোজা, একদিনের রোজা সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল কোন দিনের রোজা রেখেছেন? আশুরার রোজা। আশুরার রোজাকে একদিনের রোজার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সবচেয়ে গুরুত্ব দিয়ে আশুরার দিনের রোজাকে রেখেছেন। আর মাসের রোজা তাইলে হলো রমাদান। মাসব্যাপী রোজা হলে কোন মাসকে গুরুত্ব দিয়েছেন? আর দিনের রোজা হলে কোন দিনকে গুরুত্ব দিয়েছেন? আশুরার দিনকে। এই দিনের রোজা, আশুরার দিনের রোজা, এটার ফজিলত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আশা রাখি যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এত ফজিলতপূর্ণ এক আমল হলো আশুরার দিনের রোজা। এজন্য আমাদের জন্য করণীয় হলো আশুরার দিনে রোজা রাখা। এটা আমাদের 1 নাম্বার কাজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো 1 নাম্বার কাজ, রোজা রাখা। 2 নাম্বার কাজ হলো আমাদের
2 নাম্বার কাজ হলো আমাদের আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করা। পুরো মুহররম জুড়ে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। কারণ আল্লাহর রাসূল বলেছেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। আশুরার দিনটা এমন যে আল্লাহ পূর্ববর্তী কওমকে আল্লাহ তওবা কবুল করেছেন আর ভবিষ্যতেও তওবা কবুল করবেন। তাহলে এই দিনটা হলো তওবা কবুলের দিন। আশুরার দিনটা কিসের দিন? ক্ষমা পাওয়ার দিন, আল্লাহর কাছে মাফ পাওয়ার দিন। তাইলে এই দিন আমাদের আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি মাফ চাইতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা ভিক্ষা চাইতে হবে। কারণ এই দিনটা হলো তওবার দিন, তওবা কবুলের দিন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ফিহি ইয়াউমুন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দিনে গুনাহ মাফ করবেন। তাহলে 1 নাম্বার, পুরো মুহররম জুড়ে আমাদের 1 নাম্বার আমল হলো রোজা রাখা, আশুরার দিনে বিশেষ করে রোজা রাখা। 2 নাম্বার আমল হলো পুরো মাস আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেন, আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করেন, আমি তওবা করছি, আর জীবনে এই গুনাহ করব না, আর জীবনে গুনাহ ধরব না। এভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করা। আমরা আগেও বলেছি তওবা 4 জিনিসের নাম। আমি যে গুনাহ করেছি এই গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হওয়া যে আমি গুনাহ করেছি, আমি নিকৃষ্ট, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ঘৃণিত, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নাফরমান বান্দা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। গুনাহ করার পরে তওবার জন্য 1 নম্বর শর্ত নিজে নিজে অনুশোচিত হওয়া, নিজে নিজে অনুতপ্ত হওয়া যে আমি ভুল করেছি। এই অনুশোচনা এবং অনুতপ্ত এই অন্তরের মধ্যে এই মনোভাব তৈরি করা। এরপরে যে গুনাহ করেছিলাম এই গুনাহ ছেড়ে দেওয়া, যে আমি গুনাহ করেছি আর করব না, ছেড়ে দিলাম, গুনাহ ছেড়ে দেওয়া। এই যে এতদিন আমি চুরি করেছি, চুরি ছেড়ে দিলাম, আমি এতদিন পর্যন্ত মানুষকে ওজনে কম দিয়েছি, ছেড়ে দিলাম, চাঁদাবাজি করেছি বুঝি নাই, আজকে বুঝলাম, আজকে থেকে ছেড়ে দিলাম, হক নষ্ট করেছি বুঝি নাই, আজকে বুঝছি হক নষ্ট করা ছেড়ে দিলাম, ভাই হয়ে বোনের সম্পদ দখল করে রেখেছি, ছেড়ে দিলাম। এই যে যত গুনাহ আমার আছে এই গুনাহগুলোর তওবা কবুল হবার জন্য 1 নাম্বার শর্ত। অনেকেই আসে আবেগে, এসে বলেন হুজুর একটু তওবা করিয়ে দেন, আমরা পড়াইয়া দিই, ইস্তেগফার দোয়াগুলো পড়াইয়া দিই। এটার ফায়দা আছে, যখন কারো হাতে হাত রেখে কেউ তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো এটার একটা প্রভাব আছে। যার হাত ধরে তিনি যত বড় আল্লাহওয়ালা তত বেশি প্রভাব পড়ে। এজন্য দেখেন না, হক্কানি পীরদের দরবারে গেলে মানুষের পরিবর্তন হয়ে যায়, হয় না? বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে, দাড়ি রাখতো না এখন দাড়ি উঠছে, টুপি পড়ছে। আমাদের দেশের মানুষ নিজে নিজে দিনদার আর কতটুকু হয়, ওলামায়ে কেরামের সোহবতে যায়, হক্কানি পীর মাশায়েখের সোহবতে যায়, যাওয়ার পরে যে হয়। আবার অনেকে আছে একেবারে কাছে যায় না, দূর থেকে। এরকম না যে ওলামায়ে কেরামের কাছে আপনারা গেলে শুধু ওলামায়ে কেরামেরই ফায়দা হবে, ব্যাপারটা এমন না। বরং আমি ওলামায়ে কেরামের সোহবতে গেলে আমার ফায়দা বেশি। কিন্তু আসলে এখন অবস্থা উল্টা হয়ে গেছে। কিন্তু আমাদের মনোভাবে পরিবর্তন হওয়া দরকার। একজন আলেমের কাছে যদি আমি দ্বীনের জন্য যাই, আল্লাহর জন্য যাই, তো ওই যাওয়াটা আমার দ্বীন, আমার ভিতরে দ্বীন আনবে। এই জন্য ওলামায়ে কেরামের সোহবতের বড় দাম। এই জায়গায় একটা ছোট্ট কথা বলি, বলেন তো সাহাবীরা সাহাবী হয়েছেন কিসের বদৌলতে? আপনাদের কাছে কি মনে হয়? আমরা যত হাদিস পড়ি এখন, একজনে আমাদের মধ্যে যত হাফেজ আছে, আল্লাহর রাসূলের যুগে এত হাফেজ ছিল? এত হাফেজ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংরক্ষিত ছিল, কারো কাছে কিছুটা মুখস্থ ছিল, আরেকজনের কাছে কিছুটা মুখস্থ ছিল, ওনারা একজন আরেকজনের কাছ থেকে মুখস্থ করতেন। কিন্তু এই যে এখন আমাদের দেশে এই যে এত ইন্টারন্যাশনাল হাফেজ, এত মাদ্রাসা, এত প্রাতিষ্ঠানিক ভাবে হেফজ পড়ানো, কোরআন মুখস্থ করানো, এই সিস্টেমগুলো তো আল্লাহর রাসূলের যুগে ছিল না। আপনি যদি তেলাওয়াতের মানও যাচাই করেন, মানে এটা আমি, আল্লাহ আমাকে মাফ করে দিক, এটা বেয়াদবিমূলক কথা, এরপর আমি বুঝানোর জন্য শুধু বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই যে আমাদের এখন যে কত চর্চা, একটা মাদ্রাসার মধ্যে হেফজ মাদ্রাসাগুলোতে যান, আমরা তো মনে করি কি পড়ায়, কিন্তু ওখানে দিন রাত একটা মাত্র হরফ, এই একটা হরফকে শুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য
ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর একটা হরফ নষ্ট করায়। এখানে আলেম ওলামা যারা আছেন ওনারা বুঝবেন, যারা মাদ্রাসায় পড়েছেন কিংবা পড়া সম্পর্কে ধারণা আছে তারা বুঝবেন। এই যে আরবি 29টা হরফ, অনেকে এমন আছে যে 10 বছর লাগায়া শিক্ষকতা করছে, 5 বছর নিজে হেফজখানায় পড়ছে, 10 বছর পড়াইছে, পড়ানোর পরেও আবার যায় কেন? হরফ গুলার উচ্চারণ ঠিক করার জন্য। মুআল্লিম ট্রেনিং হয় না? মুআল্লিম ট্রেনিং, কারিয়ানা ট্রেনিং আছে না? এই যে মুআল্লিম ট্রেনিং অর্থাৎ শিক্ষক ট্রেনিং, এই শিক্ষক ট্রেনিং এ পড়ায় কি? যাওয়ার পরে পড়াবে সদ না, আপনি বলতে পারেন আর আলিফ বাতাসা, হ্যাঁ এটা আমিও পারি, কিন্তু 15 বছর 20 বছর পড়ার পরেও ট্রেনিং এ যাচ্ছে, কি পড়াচ্ছে? বদ। আমি এখনো আমার নিজের, আমার বদ উচ্চারণ এখনো আমার সন্দেহ হয় যে আমি, আমার ওস্তাদ আমার যেভাবে শিখাইছে আমি এখনো মনে হয় বদ ওইভাবে উচ্চারণ করতে পারি না, পরিপূর্ণ আমার হয় না, আমার এখনো মনে হয়। তো আমরা এই যে এত মেহনত করতেছি, এরপরে দেখবেন বিভিন্ন জায়গায় হাদিস মুখস্থের প্রতিযোগিতা, একজন হাদিস পড়ে ফেলতেছে 1 লক্ষ হাদিস একজনের মুখস্থ। এমন লোক আছে না? 1 লক্ষ হাদিস একজনের মুখস্থ। কোরআনের আপনি কি মনে করেন এখন যেইভাবে কোরআন শরীফ পড়ানো হয়? আমি আমাদের ভুইগড় এক মাদ্রাসা আছে, ওখানে গেছি, যাওয়ার পরে মাদ্রাসার হুজুর আমাকে বলতেছে হুজুর প্রশ্ন করেন, মানে 10 জন 12 জন এমন না, অনেক মাদ্রাসা আছে এই 1টা 2টা ভালো ছাত্র থাকে, খালি এগুলারে দেখায়, যেই যায় এদেরকেই দেখায়। কিন্তু এরকম না, উনি একেবারে সিরিয়ালে 10-12 জন নিয়ে আসছে, একবার এক মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত 10-12 জন নিয়ে আসছে, এখান থেকে 2টা 4টা 5টা করে এই 8-10 জন আমার সামনে বসাইছে, কোরআন শরীফ দিয়ে বলছে হুজুর যেখান দিয়ে ইচ্ছা প্রশ্ন করেন। তা আমি বললাম যে আর হুজুর করেন, সমস্যা নেই। তা আমি কয়েকটা প্রশ্ন করার পরে বললো হুজুর উল্টা প্রশ্ন করেন, মানে আপনি পৃষ্ঠার একেবারে শেষ লাইন বলবেন অথবা মাঝখানের একটা লাইন বলবেন, সে উল্টা পড়বে। বলেন তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর আগের আয়াত কি? সবাই কিন্তু পারবেও না, অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে হবে। এখন আপনি এবার চিন্তা করেন যে পুরো কোরআনের যে কোনো একটা জায়গা থেকে ওস্তাদ বলতেছে হুজুর আপনি প্রশ্ন করেন, আমি কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা খুলে তাকে প্রশ্ন করতেছি, ওস্তাদ বললো উল্টা পড়ো, অর্থাৎ আমরা পড়বো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা হলো স্বাভাবিক ভাব। এখন উনি বলতেছেন উল্টা পড়ো, মানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে পড়তে থাকো। আবার এমনও পৃষ্ঠা আছে, আমি পৃষ্ঠার শুরু বলছি বা একটা প্রশ্ন করছি, তা প্রশ্ন করার পরে ওস্তাদ ছাত্রকে বলতেছে এই পৃষ্ঠার শেষ আয়াত থেকে পড়ো। আচ্ছা বলেন তো, এই যে মেহনত করে যেমনি আমরা কোরআনকে হেফজ করতেছি, যেমনি মুখস্থ করতেছি, সাহাবীরা তো এইভাবে মুখস্থ করেন নাই। তো যদি মুখস্থের বিচার করেন তাহলে সাহাবীদের থেকে আমাদের মুখস্থের পরিমাণটা বেশি না? আল্লাহ মাফ করে দেন, এটা আমি আল্লাহর জন্য বেয়াদবি না হয়, আল্লাহ আমি বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে এরপরও একজন সাহাবীর পায়ের ধুলার সমান আমরা কেউ হব? তাহলে একজন সাহাবীর এত দাম কিসের বদৌলতে? শুধুমাত্র সাহচর্য, সান্নিধ্য, সোহবত কার? রাসূলুল্লাহ। শুধুমাত্র সোহবত, এজন্য সোহবতের দাম সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কিসের দাম? সোহবতের দাম। ও চোখে দেখে নাই, সাহাবী অন্ধ ছিলেন, এই যে গত সপ্তাহে তো সাহাবীর বর্ণনা করতেছিলাম, 2 সপ্তাহ আগে। সাহাবী চোখে দেখেন নাই, চোখে দেখেন না, কিন্তু আল্লাহর রসুল তারে দেখছে। আল্লাহর রসুলের সোহবতের দাম এত বেশি যে চোখে আল্লাহর রসুলকে দেখেন নাই, কিন্তু আল্লাহর রসুলের মজলিসে গেছেন, বৈঠকে গেছেন, আল্লাহ রসুলের ওয়াজে গেছেন, আল্লাহ রসুলের পাশে আশেপাশে ঘুরছেন, আল্লাহর রসুলের চোখ পড়ছে তার উপরে। উনার দামও এত বেশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান, আল্লাহ তার উপর সন্তুষ্ট, তিনি সাহাবী। এজন্য সোহবতের বড় দাম। তো যে কথা বলছিলাম যে আপনার যে আলেমকে ভালো লাগে, যার কাছে যাকে মনে হয় তিনি হক্কানি, একটু যাবেন, মাঝে মাঝে যাবেন, গিয়ে বসবেন, একটু কথা বলবেন। আমাদের এমন হয়, আমি গত কিবার যেন গেলাম, আমি এটা বড় পরিতাপের সাথে বলতেছি, এটা যাওয়ার পরে মসজিদের মধ্যে আমি এক জায়গায় নামাজ পড়লাম, এটা হলো বাঁশেরপুল। মসজিদে নামাজ পড়তে যে তো সাধারণত যেটা হয় যে আমরা তো নামাজ পড়ি, যখন মসজিদ ইমামতি করি তখন সামনের কাতারেই নামাজ পড়ি। তো সামনের কাতারে মসজিদে একেবারে ইমামতি করি, সেই হিসেবে পিছনে কে কিভাবে নামাজ পড়ে এটা তো আমরা নামাজ পড়া অবস্থায় দেখতে পারি না। তো যদি আগে পরে কখনো থাকি তো চোখে পড়ে, তো অনেক সময় অনেক কিছু চোখে পড়ে,
কিন্তু ওই দিন আমার এই সপ্তাহে সম্ভবত মঙ্গলবার বা সোমবার হবে, নামাজ পড়তে যে আমি দেখতেছি যে একজন চেয়ারে বসে নামাজ পড়তেছে। তো যিনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, প্রথম কথা হলো চেয়ারে বসে নামাজের বিধান আমি অনেক বলছি, এটা পড়া যাবে কি যাবে না এটা বলছি, ওইদিকে যাচ্ছি না। চেয়ারে বসে যে তিনি নামাজ পড়তেছেন, চেয়ারে বসে যদি একান্ত কারণ নামাজ পড়া লাগে তাহলে সেটারও তো একটা সিস্টেম থাকবে। কথা বলেন, চেয়ারে বসে একান্ত যে উনার এখন চেয়ার ছাড়া কোনো উপায় নাই, বাধ্য হয়ে চেয়ারে পড়তেই হচ্ছে, তো সেটারও তো কিছু সিস্টেম থাকবে। যেমন অনেকেই আছে নিজের মন গড়া, কেউ মনে করেন দাঁড়া রয়েছে, কেউ আছে মনে করেন যে আপনার ওই চেয়ারটা দিছে হলো কাতারের শুরুতে, উনি কাতারের মাঝখানে দাঁড়ায় রয়েছে। আবার কেউ চেয়ারটারে পিছনে দিয়া কাতারে দাঁড়াইছে। কেউ সেজদা করতেছে, আমি দেখলাম, অর্থাৎ চেয়ারে বসে সেজদা করতেছে, কেউ সেজদা করতেছে এমনি, কেউ সেজদা করতেছে এমনি, আবার কেউ সেজদা করতেছে এমনি। এই যে যার যেভাবে মনে চায় করতেছে। আমি না তখন মনে মনে চিন্তা করলাম, ইমাম সাহেবের রুম কত দূরে হে মুসল্লি, ইমাম সাহেবের রুম কয় মাইল দূরে, যে আপনি মাসের পর মাস, বছরের পর বছর আপনি নামাজ পড়তেছেন চেয়ারে বসে, আপনার যেভাবে মনে চায় সেইভাবে। 5টা মিনিট সময় লাগবে না আপনি গিয়ে হুজুরে জিজ্ঞাসা করতে যে আমি চেয়ারে বসেই তো নামাজ পড়ি স্যার, আমার উপায় নেই, এখন কেমনে পড়লে সহি হবে। একটু চিন্তা করেন, এই কথাটার খারাপ দিকও বের কইরেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাটার ভালো দিকটা চিন্তা করেন, যে আমাদের মনোভাব, আমাদের মানসিকতা কত দূরে চলে গেছে। যে আমি যে নামাজ পড়তেছি, আমি মসজিদে আসতেছি, দিনের পর দিন নামাজ পড়তেছি, আমার নামাজটা কিভাবে হবে আমি সেইটা জিজ্ঞাসা করার প্রয়োজনটা পর্যন্ত বোধ করি না। আমরা নিজেদেরকে কত জাননেওয়ালা মনে করি। রাগ করছেন? রাগ যদি কেউ করেও থাকেন, রাগ করেন, আমি জানি কিছু কিছু থাকবে, 2-1 যারা রাগ করবেন, যদি রাগ করেও থাকেন কিছু করার নেই, আপনার ব্যথা লাগে, এই জন্য ডাক্তার কি আপনার ইনজেকশন দিবে না? কথা কয় না। এখন বিষয়টা হলো যে আমরা কত, আমাদের মানসিকতা দূরে চলে গেছে, যে আমি মাসের পর পর মাস নামাজ পড়তেছি। অনেকে এমন মনোভাব রাখে যে মাসআলা জিজ্ঞাসা করবো হুজুর রেজা, মনে করে যে হুজুরের চেয়ে আমি কম বুঝি, কম জানি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আমার এত আফসোস লাগলো যে উনি দাঁড়িয়ে আছেন, নিয়মটাও জানে না। আমি এখন যদি প্রশ্ন করি যে চেয়ারে বসে যদি কেউ নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ার মধ্যে বা 2 ক্যাটাগরি, এক ক্যাটাগরি হলো কিছু দূর দাঁড়ায় পড়ে, কিছু দূর বৈশা পড়ে, আছে না? যে যেটা আমরা বৈঠকে যেগুলো পড়ি, অর্থাৎ তিনি দাঁড়ায় কিয়াম করতেছেন, দাঁড়ায় রুকু করতেছেন, সেজদা আর বৈঠকটা চেয়ারে বসে করতেছেন, এটা হলো একটা ক্যাটাগরি। আরেক ক্যাটাগরি হলো পুরা নামাজ চেয়ারে বসে পড়ে, আছে না? এখন উনাদের দুইজনের নামাজ কেমন হবে আমি বলবো না, যার দরকার তিনি ইমাম সাহেব থেকে জেনে নেবেন। কারণ সবকিছু ফ্রিতে দিয়ে দিলে, সহজে দিয়ে দিলে, আপনার নামাজ আপনার সহি করার দরকার আছে না না আছে এটা আপনার দায়ের উপরে, কিন্তু আপনাদের যে হচ্ছে না, এখানে যে মাসালা জানা লাগবে এটা আমি জানাই দিলাম। আল্লাহ, এই যে আমরা নিজে নিজে দিন বুঝি, নিজে নিজে আমি আমল করি, এই জন্য এমন হয় যে কষ্ট করে আমল করি, কিন্তু এই আমল পরিপূর্ণ হয় না, আল্লাহর কাছে কবুল হওয়ার উপযুক্তও থাকে না। এই জন্য আমাদেরকে সোহবতে যেতে হবে আলেমুল আমাদের কাছ থেকে। অনেকে আছে মনে করে গুগলে তো পেয়ে ফেলছি, নেটে সার্চ দিলে, যারা একটু নেট বুঝে ওনারা নেট ছাড়া ওনারা মনে করে যে নেটেই সব পাইছি। আপনি নেটে পান, আপনার ঘরে বই আছে, আপনি পড়েন, কিন্তু সব কিছুর পরেও আপনি আপনার জ্ঞান যতটুকু অর্জনের আপনি নিজে অর্জন করেন, এটা ভালো, কিন্তু পাশাপাশি আপনি কি করেন, একটু পরামর্শ করেন, একটু গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো এরকম এরকম পাইলাম, ঠিক আছে না ভুল আছে, একটু জিজ্ঞাসা করে নিয়েন, একটু জিজ্ঞাসা করে নিয়েন। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। এই যে এই জন্য বললাম যে চোখে পড়ছে চেয়ারে বসে যারা নামাজ পড়েন কত গলত। এই যে রুকু করতেছে যিনি এইভাবে, আপনাদের কি এই মসজিদেও যারা চেয়ারে পড়েন, আমি আসলে কখন যে বললাম না কখনো নজরে পড়ে নাই আমার, কিন্তু থাকতে পারে এইভাবে সেজদা করে চেয়ারের মধ্যে বসে, এইভাবে
এইভাবে এইভাবে সেজদা করতেছে, এইভাবে রুকু করতেছে, বা এইভাবে এইভাবে এইভাবে, একজনের রুকু হয় না, একজনের রুকু হয় না। যিনি দাঁড়ায় নামাজ পড়তেছেন, যে তিনি দাঁড়ায় কিয়াম করতেছেন, দাঁড়ায় রুকু করতেছেন, তিনি রুকু একটার জায়গায় তিনটা করবেন। রুকু একটার জায়গায় কয়টা করবেন? তিনটা করবেন। একটা হলো রুকু, বাকি দুইটা কি? সেজদা। করার পরে একান্ত চেয়ার লাগলে বৈঠকটা চেয়ারে বসে করবেন। কথা বুঝাতে পারছি? যিনি দাঁড়াইতেই পারেন না, বৈশা থাকেন, উনি সেজদা করবেন কিভাবে? এই যে এইভাবে, এইভাবে কোথায় আছে আমি জানি না। তিনি ওই যে রুকু যেভাবে করেন হাঁটুতে হাত দিয়া, ঠিক সেইভাবে কি করবেন? সেজদা করবেন। এরপরে বলে দিলাম, এটা বলতে চাই নাই, নাহলে কেউ হুজুরের মনে জানে না। আছে তো? কি মনে হয় আপনার এই কথা বলবে না? এই কথাটা বলেন না, আছে এখানে। আল্লাহ, দেখেন আপনারা, আমি একটা কথা বলি, আল্লাহ আপনাদের প্রত্যেকের প্রতি এই অন্তরের মধ্যে একেবারে এই বুক ভরা ভালোবাসা, কল্যাণকামিতা ছাড়া আর কিছু নেই। ওই যে মাঝে মাঝে অনেক সময় একটু বলি, আসলে মানুষ তো বলতে গেলে অনেক সময় এই যে বক্তৃতার বলার মানে ধারার কারণে অনেক সময় অনেক কথা মনে হয় যে একটু চোখা, একটু ধারালো মনে হয়, অনেক সময় মনে হতে পারে, কিন্তু আসলে ওইটা এই উদ্দেশ্যে বলি না যে কাউরে হার্ট করে। এটা বয়ানের ফ্লোতে অনেক সময় চলে আসে। এজন্য কখনো কোনো কথা যদি মনে হয় যে হুজুর মনে একটু খোঁচা মেরা বললো, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরা বলি, কখনো মনে কষ্ট নিয়েন না। এগুলা বক্তৃতার ফ্লোর কারণে, যিনি বক্তৃতা দেয় ওনার কথার অনেক সময় ফ্লোর কারণে কোনো কথা একটু লম্বা হয়ে যায়, কোনো কথা একটু ছোট হয়ে যায়। এই যে আমাদের বয়ানগুলো ছাড়ে না, তো দেখবেন অনেকেই নিচে কমেন্ট করে যে অমুক জায়গায় কয় আলিফ টান আছে হুজুর। এই যে আয়াত পড়তেছি, অনেক সময় সুর মিলানোর জন্য দেখা গেছে যেখানে সুর টান আছে 1 আলিফ, হয়ে গেছে 3 আলিফ, কোথাও আছে 4 আলিফ, কিন্তু হয়ে গেছে মাত্র 2 আলিফ, 2 আলিফ বাদ করে গেছে। এতে কোনো গুনাহ নাই, শুদ্ধ আছে। এবং সুরের কারণে সাজা মিলানোর জন্য বালাগাত, ভাষা শাস্ত্র অনুযায়ী এটা কোনো দোষ নাই। এরপরও আইসা, ওই যে উনি হাফেজ সাহেব, উনি তো আর এই বালাগাত শাস্ত্র পড়েন নাই, এখন উনি আইসা প্রশ্ন করে, হুজুর এই জায়গায় কয় আলিফ টান দিলেন? এগুলো হলো বক্তৃতার সৌন্দর্য। অনেক সময় বলতে গেলে বলি, ওই যে বললাম যে ইমাম সাহেবের রুম কত দূরে, এখন এটা শুনতে একটু অসুন্দর লাগবে, কিন্তু এটা তো অবাস্তব কথা না, বাস্তব কথা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করেন। আমি কথা শেষ করছি, আর 3 মিনিট নিব, 12 বেজে গেছে, 3 মিনিটে শেষ করে দিব। তাইলে আমাদের 1 নাম্বার কাজ পুরো মুহররমে 1 নাম্বার কাজ কি করা? রোজা রাখা। আশুরার দিনে কি রাখা? এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। এই তওবাটা খাঁটি তওবা 4 জিনিস বলেছিলাম। 1 নাম্বার হলো অনুতপ্ত হওয়া, যেই গুনাহ করেছি সেটা ছেড়ে দেওয়া, আর করব না এই ওয়াদা করা, এবং আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ এবার মাফ করে দিন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপর কি করো না? জুলুম করো না, নিজেদের উপরে জুলুম করো না। এই জুলুমের আবার ব্যাখ্যা 2 প্রকার। একটা হলো নিজের নফসের উপর জুলুম, আত্মার উপর জুলুম। আত্মার উপর জুলুম হলো গুনাহ করা। আত্মার উপর জুলুম কি? গুনাহ করা। বান্দা যখন গুনাহ করে তার আত্মাকে সে জাহান্নামের দিকে ঠেলে দেয়। তাহলে গুনাহ হলো নিজের আত্মার উপরে জুলুম করা। এই গুনাহ করা যাবে না, গুনাহ ছাড়তে হবে। আর আরেকটা হলো নিজের দেহের উপর জুলুম করা। জুলুমের আরেকটা প্রকার কি? শরীরের উপর জুলুম করা। এই যে রাস্তার মধ্যে তাজিয়া মিছিলের নামে বের হয়া শরীরকে ক্ষত বিক্ষত কেটে ছিঁড়ে ফিরে শেষ করে দিচ্ছে, খালি পায়ে হাঁটতেছে, কালো পাঞ্জাবি পইরা, কালো পায়জামা পইরা, পানি খায় না, খাবার খায় না, মানে কি যেন একটা বুঝাচ্ছে। খোদার কসম করে বলি, এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলোর সাথে ইসলামের, আল্লাহর রাসূলের আদর্শের কোনো সম্পর্ক নেই। এজন্য এই সমস্ত কাজ করে নিজের উপরে জুলুম করা যাবে না, নিজেকে কষ্ট দেওয়া যাবে না। এই হলো 3। এই 3 কাজের বাইরে আরেকটা কাজ, সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো আশুরার দিন কেউ যদি চায় যে আমি সারা বছর আল্লাহ আমার রিজিকে বরকত দেখ, কোন ব্যক্তি যদি চায় সারা বছর আল্লাহ আমার রিজিকে কি দেখ? বরকত দেখ, তাহলে যেন আশুরার দিন সে তার অধীনস্থ এবং পরিবারের উপরে যেন হাত
ফুলে প্রশস্ত হয়ে যেন সে খরচ করে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সামিআতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মান ওয়াসা আলা নাফসিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি তার পরিবার এবং তার নিজের উপরে আশুরার দিন কি করবে, প্রশস্ত হয়ে খরচ করবে, ভালো খানা দানার আয়োজন করবে, হাদিয়া তোহফা দিবে, ভালো কাপড় চোপড় দিবে, অর্থাৎ তাদের উপরে প্রশস্ত হয়ে খরচ করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি, আল্লাহ সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। এজন্য আশুরার দিন আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা আমাদের পরিবার, আমাদের অধীনস্থ, আমাদের আশেপাশে যারা আছে তাদের দিকে কি করব, খেয়াল রাখবো, তাদেরকে একটু ভালো খানার ব্যবস্থা করব। এই যে এখানে আমাদের মাদ্রাসা আছে, বাচ্চারা পড়ালেখা করে, এরাও আমাদের আপনজন, এরাও আমাদের পরিবারের সদস্য। আমাদের এই মসজিদে যারা আছেন, খেদমতে আছেন, আমাদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেবরা, ওনারাও আমাদের পরিবারের সদস্য একেবারে সবাই। এবং আপনি একটা কর্মচারী চালান, 10 জন, অফিস আছে, আপনার দোকান আছে, এখানে কর্মচারী আছে, হ্যাঁ, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন, 2-4-5টা লোককে আপনি, ওই যে আপনার মাল টানে যারা আছে, লেবার আছে, এরা যারা আছে এরা সবাই আমাদের অধীনস্থ। যারা আমরা উপরস্থ, আমাদের অধীনস্থদের দিকে খেয়াল রাখবো। তাহলে আমাদের মুহররমের এবং আশুরার মোট আমল কয়টা? 4টা। মৌলিকভাবে 3টা, আর একটা মিলিয়ে মোট কয়টা? 4টা। 1 নাম্বার রোজা রাখা, যে যত বেশি পারি রোজা রাখি। ও আরেকটা কথা, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, আশুরার রোজা রাখবা, ইহুদিরাও রাখে, আমরাও রাখি, একরকম হয়ে গেল ব্যাপারটা। আল্লাহ রাসূল বলে একরকম যেন না হয়, এজন্য ইহুদিদের বিরোধিতা করবা। কেমনে? ওরা রাখে 1টা, তোমরা রাখবা কয়টা? 2টা। এজন্য যারা আশুরার রোজা রাখতে চাই, আগামীকাল এবং পরশু, শনি এবং রবি। এখন কেউ যদি কোনো কারণে শনিবার রাখতে না পারেন, তাহলে রবি আর সোম, তবে চেষ্টা করবেন শনি রবি 2 দিন রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে 1 নাম্বার হলো আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। কয়টা রোজা? 2টা রোজা রাখা। 2 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে তওবা করা। 3 নাম্বার হলো যে আমি নিজের নফসের উপর জুলুম করব না, গুনাহ করব না, শরীরের কোনো ক্ষতি হতে দিব না। 4 নাম্বার হলো যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী পরিবার এবং অধীনস্থর উপরে কি করা? খরচ করা। আল্লাহ আমাদের সবাইকে এই মুহররমের ফজিলত পাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।